এখানে অনেকগুলা ইনস্ট্রাকশন বলা হয়েছে, যেমন এই যে একটা প্রশ্ন স্ক্রিনের মধ্যে একবারে একটাও প্রশ্ন আইব। বলছে পরীক্ষা শেষ করার সময় আপনার কাছে থাকা সময় স্ক্রিনের উপরে ডান দিকের কোণে একটি কাউন্ট ডাউন টাইমার মাধ্যমে প্রদর্শিত হবে। এটি বাকি সময়কে টাইম লেফট হিসাবে প্রদর্শন করবে, মানে যত সময় কমবো ওটাই দেখাইব। ঠিক আছে, পরীক্ষার শুরুতে মানে কতক্ষণ টাইম রয়েছে বাকি ওটা দেখাইব। টাইমার মিনিট দেখাবে যা সময়ের সঙ্গে ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে হয়েছে 90 মিনিট। দেখো, তো অ্যাকচুয়ালি কিন্তু পরীক্ষার মোট সময় হলো কি তোমার 120 মিনিট। তো ওটাও তারা এডিট করতে সময় অনেক মিস্টেক করেছে। ঠিক আছে, তো এটা ঠিক করতে আসলো। তো টাইমারের শূন্য পৌঁছালে পরীক্ষা নিজেই শেষ হয়ে যাবে এবং সিস্টেম সক্রিয়ভাবে আপনার পরীক্ষা জমা দেবে। প্রশ্ন নম্বর বক্স স্ক্রিনের ডান দিকে এরকম থাকবো। আপনি স্ক্রিনের ডান দিকে প্রদর্শিত প্রশ্ন নম্বর বক্সটি নিম্নলিখিত প্রতীকগুলির একটি ব্যবহার করে প্রতিটি প্রশ্নের অবস্থা দেওয়া থাকবো। যেমন যদি সাদা কালারের মধ্যে থাকে তাইলে আপনি এখনো যে প্রশ্ন দেখেননি, এটা এরকম থাকবো। আপনি এখনো যে প্রশ্ন উত্তর দেননি, এটা রেড কালারের থাকবো। আপনি যে প্রশ্নের উত্তর দিলাইছেন, এটা সবুজ কালার হয়ে যাব। আপনি এখনো যে প্রশ্নের উত্তর দেননি কিন্তু রিভিউয়ের জন্য মার্ক করে রেখেছেন, এটা নীল কালারের হয়ে যাব। ঠিক আছে, কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং রিভিউয়ের জন্য মার্ক করে রেখেছেন, এটি মূল্যায়নের জন্য বিবেচিত হইব। তো এখানে 5টা অপশন রাখা হয়েছে। ঠিক আছে, আপনি এখনও মনে করেন যে প্রশ্নের উত্তর দেননি কিন্তু রিভিউয়ের জন্য মার্ক করে রাখছেন, তো এরকম হইব। এখন হইল একটি প্রশ্নের রিভিউয়ের জন্য মার্ক করা স্ট্যাটাস ইঙ্গিত দেয় যে আপনি সেই প্রশ্নটি আবার দেখতে চান। ঠিক আছে, তো অনেক সময় আর একটা জিনিস আছে, যেমন 5 নম্বর যেটা আছে ওইটা যদি আপনি মনে করেন পুনরায় গিয়া দেখুন না, তাহলে কিন্তু ওটাই সাকসেস হয়ে যাব। ঠিক আছে, প্রশ্নের নম্বর বক্সের বাম দিকে প্রদর্শিত তীরটিতে ক্লিক করে আপনি প্রশ্ন নম্বর বক্সটি ছোট করাতে পারেন। এটি আপনার স্ক্রিনের উপর বড় অংশে প্রশ্নটি দেখতে সক্ষম করবে। মনে হয়েছে কি, তা প্রশ্ন নম্বর বক্সের বাম দিকে প্রদর্শিত। ঠিক আছে, একটা ওইরকম চিহ্ন থাকবো, এটারে ক্লিক করলে আপনার প্রশ্ন নম্বর বক্সটি ছোট করতে পারবেন। এটি আপনার স্ক্রিনের উপর বড় অংশে প্রশ্নটি দেখতে সক্ষম করবে। প্রশ্ন নম্বর বা বক্সটি আবার দেখতে আপনি স্ক্রিনের ডান দিকে প্রদর্শিত তীরটির মধ্যে ক্লিক করতে পারেন। আপনি স্ক্রল না করেও নিজের নিজের দিকে নেগেটিভ করতে, ঠিক আছে, নেভিগেট করতে এবং প্রশ্নের ক্ষেত্রে উপরের দিকে নেভিগেট করতে ক্লিক করতে পারেন। মানে এরকম চিহ্ন দেওয়া থাকবো ব্লু কালারের এরো চিহ্ন আপ ডাউনের। ঠিক আছে, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে নম্বর 1 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলি স্ক্রিনে প্রদর্শিত হইব। কথার মধ্যে কিন্তু একটা মিস্টেক। ঠিক আছে, যেমন এখানের মধ্যে হয়েছে কিতা যে প্রশ্ন থাকবো 100টা, লেখছে কিতা দেখো যে নম্বর 1 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলি ধারাবাহিকভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে, যেগুলির উত্তর নিচে দেওয়া পদ্ধতি অনুসারে ক্রমানুসারে দেওয়া যাবে। আপনার উত্তর চয়ন করতে একটি বিকল্পের বোতামে ক্লিক করুন। আপনার বেছে নেওয়া উত্তরটাকে চয়ন বহির্ভূত করতে বেছে নেওয়া বিকল্পের বোতামে আবার ক্লিক করুন অথবা ক্লিয়ার রেসপন্স বোতামে ক্লিক করুন। ঠিক আছে, আপনার বেছে নেওয়া উত্তর পরিবর্তন করতে আপনি যে বিকল্পটি বেছে নিতে চান তার বোতামে ক্লিক করুন। আপনার উত্তর সেভ করতে আপনার সেভ এবং নেক্সট বোতামে অবশ্যই ক্লিক করতে হবে। ঠিক আছে, সেভ এবং নেক্সটের মধ্যে ক্লিক করতে লাগবে, নাহলে কিন্তু মিস্টেক হইতে পারে। যদি কোনো প্রশ্নের জন্য মার্ক করা বিকল্পটি সম্পর্কে সন্দেহ থাকে তাহলে মার্ক ফর রিভিউ এবং নেগেটিভ নেক্সট মানে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট বটমের মধ্যে ক্লিক করতে লাগবো। ঠিক আছে, এর জন্য মার্ক করা যেতে পারে। ঠিক আছে, মার্ক করা যেতে পারে
যদি মার্ক করা বিকল্পটি রিভিউ না করা হয় তাহলে মার্ক করা বিকল্পটি মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে। বুঝলেন? ইতোমধ্যেই উত্তর দেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তর পরিবর্তন করতে, মানে অত সময়ের মধ্যে যতটা আপনি উত্তর দিচ্ছেন প্রথম প্রশ্ন নম্বর বক্স থেকে সেই প্রশ্ন নম্বরটিকে ক্লিক করুন এবং উপরে একে উল্লেখিত উত্তর দেওয়ার পদ্ধতি অনুসরণ করুন। ঠিক আছে, চিত্র বড় করার নির্দেশনা। এখানে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করতে পারি। ঠিক আছে, তো নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখো এখানের মধ্যে সিলেক্ট করার অপশন আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। ঠিক আছে, যেমন আমি এখানে বাংলা সিলেক্ট করতে পারি। আর তারপর এখানের মধ্যে অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখো, তারপরে এখানে যেমন ধরো দেখো এখানের মধ্যে আই এম রেডি টু বিগিনের মধ্যে ক্লিক করতে পারো। ঠিক আছে, কিন্তু মনে রাখবা এখানে চেকবক্সের মধ্যেও ক্লিক করতে হইব। ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে লিবাই, কারণ এখানে কোয়া বইছে যে হু জায়গার মধ্যেও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো সব প্রশ্নটাই দেখিলাই, কারণ প্রশ্নটাই দেখার দরকারই। তো এখানে প্রশ্ন দেখার আগে একটা জিনিস, এই বিষয়গুলো জানা দরকার। যেমন এখানে মধ্যে কিতাব হয়েছে এই প্রশ্নর, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যেমন নির্দেশাবলী। এখানে মধ্যে হয়েছে কিতা যে গণিতের মধ্যে এখানে নাম্বারের ক্ষেত্রে সিকোয়েন্স টিক দিছে। ঠিক আছে, এবং কইছে এখানের মধ্যে 120 মিনিট সময় দেওয়াইব। প্রশ্নের কেবল 15টি ভাষাতে পাওয়া যাইব, মানে 15টা ভাষায় পাইবাই। প্রতি প্রশ্নের 6টি বিকল্প থাকবো, যার মধ্যে শুধুমাত্র একটা সঠিক উত্তর থাকবো। পরীক্ষার্থীদের প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হবে। যে সকল প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি তার জন্য কোনো নম্বর দেওয়াও হবে না, আবার কোনো নম্বর কাটাও হবে না। ঠিক আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাইব। একবারে একটি প্রশ্নের স্ক্রিনে প্রদর্শিত হবে। ঠিক আছে, একটা প্রশ্নই স্ক্রিনে প্রদর্শিত হইব। প্রতি প্রশ্নে কতটা সময় ব্যয় করবেন সেই সম্পর্কে সচেতন হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে কারণ তাহলে 120 মিনিট অতটি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তো হয়েছে যে আপনি সচেতন থাকবেন। ঠিক আছে, যে আপনার অনুরোধ করা যে কারণ আপনাকে 120 মিনিটে 100টা প্রশ্নের উত্তর দিতে হইব। তো টাইমের উপরে নিজের খেয়াল নিজে রাখতে আর ওটা হয়েছে। শুধুমাত্র পরীক্ষার দিন পরিবর্তনের উপস্থিতিতে চলমান হস্তাক্ষরে আপনার স্ক্রিনে প্রদর্শিত ঘোষণাটি অনুলিপি ব্লক লেটারে নয়। ঠিক আছে, অনুলিপি করুন। শুধুমাত্র পরীক্ষার দিন পরিদর্শকের উপস্থিতিতে চলমান হস্তাক্ষরে আপনার স্ক্রিনে প্রদর্শিত ঘোষণাটি অনুলিপি করুন। যদি পরীক্ষার্থী এই বাধ্যতামূলক হস্তাক্ষর নমুনাটি ক্যাপিটাল লেটার লেখেন বা এই স্থানটি ফাঁকা লেখেন তাহলে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হবে। তো এটা কিন্তু বোঝার বিষয় আছে যে পরীক্ষার মধ্যে পরীক্ষার দিন পরিদর্শকের উপস্থিতিতে, ঠিক আছে, চলমান হস্তাক্ষরে আপনার স্ক্রিনে প্রদর্শিত ঘোষণাটি অনুলিপি করুন। ঠিক আছে, তো এই বিষয়টা একটু আমরা যেমন বুঝতে পারি, যেমন ধরুন মনে করুন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, যেমন এখানেও এটা যেমন ইংলিশ সিলেক্ট করিয়ে দেখতে পারি। তো কিটা হয়েছে যে কপি দ্য ডিক্লেয়ার ডিসপ্লে অন দ্য স্ক্রিন রানিং হ্যান্ডরাইটিং নট ব্লক লেটার। ঠিক আছে, অনলি ইন দ্য প্রেজেন্ট ইনভিজিলেটর অন এক্সামিন ডে দ্য ক্যান্ডি। তো হয়েছে কিটা যে এখানের মধ্যে একটা বিষয় জানাটা দরকার হলো যে এখানে দেখো, ঠিক আছে, এই বিষয়টা একটু বোঝার দরকার আছে, যেটা হ্যাঁ দেখো হয়েছে কপি দ্য ডিক্লারেশন ডিসপ্লেড অন ইয়োর স্ক্রিন ইন ইয়োর রানিং হ্যান্ডরাইটিং। ঠিক আছে, তো তোমার একটা হ্যান্ডরাইটিং লইতে পারে এখানের মধ্যে। ঠিক আছে, নট এ ব্লক লেটার। ঠিক আছে, সব স্মল লেটারে লেখতে হয়। অনলি ইন দ্য প্রেজেন্স অফ ইনভিজিলেটর অন এক্সামিন ডে। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি লাইবেল টু be reject if the candidate either write this handwriting symbol in capital letter
or leave this space blank. স্পেসটা যদি ব্ল্যাঙ্ক রাখি দেয় এবং যদি হ্যাঁ সারা বড় হাতের লেখিলায় তাইলে কিন্তু এটা কনসিডার হইতো না, ঠিক আছে? এটা মনে রাখবায়, এটা বহুত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হয়েছে যেমন এনশিওর, ঠিক আছে? তো এখানেও বাংলা আমরা দেখতে পারি, ঠিক আছে? যেমন এখানে হয়েছে বাংলায় যেমন, তারপরে হয়েছে কি তা যে যেমন ধরে দেখো, আপনার ই কল লেটার আরআরবি ফয়েলে পাসপোর্ট সাইজের ছবি পোস্ট করা আছে কিনা তা নিশ্চিত করুন। তো আপনার ই কল লেটারের মধ্যে গিয়া আপনার পাসপোর্ট সাইজ ছবি আছে কিনা এটা একবার জাজ করে লিবায়, ঠিক আছে? তারপর হইল কি যেমন পরীক্ষার সময় আপনার ফটো এবং বায়োমেট্রিক ক্যাপচার করা হবে, ঠিক আছে? পরীক্ষার সময় আপনার ফটো এবং বায়োমেট্রিক ক্যাপচার কিন্তু নিব, তো এটা মনে রাখিও। বায়োমেট্রিক এলটিআই ক্যাপচার এবং ফটো ক্যাপচারের পর ল্যাব থেকে বায়ো ব্রেক বাইরে হাঁটাচলা করার অনুমতি নেই। মানে বায়োমেট্রিক এলটিআই ক্যাপচার মানে তোমার যে ইয়েটা লইব আর ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার লইব এবং এটার ফটো ক্যাপচারের পরে ল্যাব থেকে বায়ো ব্রেক বাইরে হাঁটাচলা করার অনুমতি নেই, ঠিক আছে? লেখকের সহায়তা অনুগ্রহকারী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন আবেদনের চয়ন করা ভাষাতেই লেখকের সঙ্গে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে পরীক্ষার হলে যে কোনো ধরনের অসদাচারী অসদুপারি অবলম্বনকারী দুর্ব্যবহারকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী অন্য প্রার্থী ছদ্মবেশে পরীক্ষা হলে তো হওয়া প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে এবং তাকে ভবিষ্যতের সকল আরআরবি পরীক্ষা এবং রেলওয়েতে নিয়োগের ক্ষেত্রে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করাইব, তারে পুরো পার্মানেন্টলি বাতিল করে দেওয়া যাব, সারা জীবনের লাগে ই এক্সাম আর বইতে পারতো না, মানে রেলের কোনো এক্সামই দিতে পারতো না। রাফ ওয়ার্কের জন্য প্রদত্ত রাফ শিটে পরীক্ষার্থীকে তার নাম এবং রোল নং লিখতে লাগবো, বুঝছো? তো মনে রাখবা রাফ শিট যে দেওয়া হইব এটার মধ্যে নিজের নাম এবং রোল নংটা লিখে লিখবা। পরীক্ষার পর রাফ শিট ফেরত দিতে হবে, তো রাফ শিটটা তারা ফেরত দিতেই পায়। সিবিটি সমাপ্তির পর পরীক্ষার্থীকে পরিদর্শকের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে এবং যথাযথভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে তার হল ত্যাগ করতে হবে, ঠিক আছে? পরিদর্শকের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। পরিদর্শক যারা থাকবো তারা যেরকম কইব ওরকম কথা শুনতে লাগবো, প্লাস সামাজিক দূরত্ব বজায় রাখিয়া হলটা ত্যাগ করবে। পরীক্ষার হলের বাইরে দলবদ্ধভাবে কোনো আলোচনা বা ভিড় করা যাবে না এবং আপনার কোনো জিনিসপত্র নেওয়ার থাকলে সেগুলি তাড়াতাড়ি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবেন, ঠিক আছে? তো এতটুকু বুঝলাই। তারপরে এখন কিতা আই এম রেডি টু বিগিনের মধ্যে ক্লিক করতে পারো। গানের মধ্যে ক্লিক করার পর দেখো কিতা হয়, এখানেও ক্লিক করার পর তো কোয়েকশন আইব, ঠিক আছে? যেমন এখানে কোয়েকশন আইছে, ঠিক আছে? যে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে ইন সেলিব্রেট অন, ঠিক আছে? তো এটা দেখতে পারো এখানেও। তারপরে হইল গিয়া যেমন এখানের মধ্যে 2 নম্বরটা আমরা দেখি, ঠিক আছে? যেমন এখানের মধ্যে কিতা করতে পারি আমরা সেকেন্ড দেখতে পারি, যেমন এটা দেখতে পারো, থার্ড দেখতে পারো, ফোর্থ দেখতে পারো, ঠিক আছে? ফিফথ দেখতে পারো, সিক্স দেখতে পারো, সেভেন্থ দেখতে পারো, ঠিক আছে? 8 দেখতে পারো, 9 দেখতে পারো, ঠিক আছে? তারপর এখানে দেখো 10 তো দিছে, 11 দিছে, 12 দিছে, ঠিক আছে? 13ও দিছে, এরপরে 14 দিছে, 15 দিছে, দেখো এখানেও, ঠিক আছে? 16 দিছে, 17 দিছে এখানেও, 18 দিছে, 19 দিছে, ঠিক আছে? তো কোয়েকশনগুলো দেখে নিতে পারো, স্ক্রিনশট মারি রাখতে পারো। তারপর 21 দিছে, 22 দিছে, 13 দিছে, ঠিক আছে? এখানের মধ্যে যেমন 23 নম্বর, 24 নম্বরও দেখতে পারো, 25 নম্বরও দেখতে পারো, 26 নম্বরও দেখতে পারো, 27 নম্বর। তো মেইনলি কোয়া যাইতে পারে যে সারা কোয়েকশন মিক্স আইব, ঠিক আছে? এখানে জিকে জিএস যে দিছে না এটা জাস্ট বুঝানি লাগি, যেমন ত্রিকোণমিতির, ঠিক আছে? কোনো কোয়েকশন আসলো না কিন্তু এখানের মধ্যে দিছে, ঠিক আছে? যেমন এখানেও দেখতে পারো, ঠিক আছে? যেমন এখানে দেখো এটা প্লাস এটা হইতে পারো, তারপর দেখো এইটা, ঠিক আছে? সারা লাইছে,
তোমার জিকে জিএস। তো এটা জাস্ট বুঝানির লাগি যে তারা মিক্স কোয়েকশন করবো, তো এটা আগে থেকেই বুঝিলেই তাই, ঠিক আছে। যেমন এখানে দেখো অনেকগুলো কোয়েকশন দিছে, ঠিক আছে। তো সবার লাগে আলাদা আলাদা থাকবো, ঠিক আছে। যেমন আমারে যে কোয়েকশন দিছে না, অন্যরা যে সেম দিছে কোয়েকশন তা কিন্তু নাই, ঠিক আছে। সেম সেম কোয়েকশন সবার কিন্তু নাই, এটা মনে রাখবা। যেমন 44 নম্বর কোয়েকশন দেখতে পারো এখানেও, ঠিক আছে। যেমন এখানে হইতে পারো 45 নম্বর কোয়েকশন, 46 নম্বর কোয়েকশন, 47 নম্বর কোয়েকশনটাও দেখতে পারো এখানেও, ঠিক আছে। 48 নম্বর কোয়েকশন দেখতে পারো, 49 নম্বর কোয়েকশন, 50 নম্বর, তারপর 51 নম্বর, 52 নম্বর কোয়েকশনও দেখতে পারো, 53 নম্বর কোয়েকশন, 54 নম্বর কোয়েকশন, 55, 56, 57 নম্বর কোয়েকশন, 58 নম্বর কোয়েকশন, 59, ঠিক আছে। ওখানে 59 নম্বর কোয়েকশন, 60 নম্বর কোয়েকশনও দেখতে পারো। এরপরে এখানের মধ্যে 61 নম্বর, 62 নম্বর কোয়েকশন, 63 নম্বর কোয়েকশন, ঠিক আছে। 64 নম্বর কোয়েকশন, তারপর 65 নম্বর কোয়েকশন, 66 নম্বর কোয়েকশন, 67 নম্বর কোয়েকশন, এরপরে 68 নম্বর কোয়েকশন, ঠিক আছে। এখানে 59, 69, ঠিক আছে। এখানে দেখতে পারো 71 নম্বর কোয়েকশন, 72 নম্বর কোয়েকশনও দেখো এখানেও কিতা দিছে, ঠিক আছে। তো এইরকম যদি দেয় সে তো পরীক্ষা ছাড়া ফেল, ঠিক আছে। তো এরকম দেওয়ার চান্স কম, ঠিক আছে, কারণ হইছে যেরকম এরকমই দিব সিলেবাস অনুযায়ী। তো এইখানের মধ্যে তারা কিতা করছে যে সিস্টেম অনুযায়ী তারা প্রশ্ন নষ্ট করছে না, ঠিক আছে। কারণ তার কাছে ম্যাথসের কোয়েকশন তো এর লাগে সবরও শর্ট থাকে, ঠিক আছে। ম্যাথস কোয়েকশন এর লাগে তারা আর নষ্ট করছে না, বুঝতে পারছো। যেমন এখানে দেখো 84 নম্বর, তারপর দেখতে পারো এখানের মধ্যে, ঠিক আছে। তারপর 86, তারপরে 87, এরপরে 88, এরপরে 89, এরপরে 90, এরপরে 91, 92, 93, তারপরে 94, এরপরে 95, এরপরে 96, 97, 98, 99, তো বুঝলাই যে সবটি এরকমই কোয়েকশন থাকে, ঠিক আছে। তো আমি এখান থেকে রিফ্রেশ করে দিয়ার, ঠিক আছে। পরে আমি এটার আনসার দেওয়ার চেষ্টা করবো সবটির। তো এটা কিন্তু আনসার দেওয়া না মুমকিন বন্ধুরা, ঠিক আছে। যেমন এখানে তো দেখরাও যেরকম কোয়েকশন আইছে সারাও জিকে জিএস তুলিয়া দিয়েছে তারা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলাই। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাইবা, এবং আশা করি পুরা মক টেস্টের পুরা সব অফিসিয়ালের সব কোয়েকশন আমি তুলিয়া ধরি লইছি কেন,